আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। This is the first time I'm recording from a studio which we made for making videos for the people. So আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্সোনাল ইনভেস্টমেন্ট। আমরা নিজেদের উপরে কিভাবে ইনভেস্ট করতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এর আগে সেইম টপিকে একটি কথা আমি বলেছিলাম বা একটা ভিডিও আমার আছে যে ইনভেস্টমেন্ট হোয়াট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট, সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট কি? এবং নিজের উপরে ইনভেস্টমেন্টটা আসলে আমরা কখনো ক্যালকুলেশন করি না, বা ইনভেস্টমেন্ট বলতে আমরা বুঝি হচ্ছে টাকা পয়সা ইনভেস্টমেন্ট। আমরা ইনভেস্টমেন্ট বলতে বুঝি হচ্ছে ব্যবসায়ী ইনভেস্টমেন্ট করা। বাট মানুষের জীবনে সে যদি টাকা পয়সা ইনভেস্ট না করে বা করে যদি ইনভেস্টমেন্টকে কম্পেয়ার করে কোনোটার সাথে, তাহলে সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের উপরে ইনভেস্টমেন্ট করা। নিজের উপরে ইনভেস্টমেন্ট করলে যেটা হয় সেটা হচ্ছে এটা রিটার্ন অনেক সময় অনেক টাকার থেকে বেশি পরিমাণে রিটার্ন ব্যাক আসে। হয় না যে আপনি একটা জায়গায় টাকা রাখলেন, আপনার সেই টাকাটা হচ্ছে বছরে 10% বা 15% বা 30%, 20% আপনি হচ্ছে ইন্টারেস্ট পাচ্ছেন। কিন্তু যখন আপনি আপনার নিজের উপর ইনভেস্ট করবেন, এইটা আপনার কয়েক গুণ বেশি আপনার উপরে রিটার্ন আসবে। এটা ফাইন্যান্সিয়াল রিটার্ন আসবে এবং অন্য আপনার যে সামগ্রিক পারিপার্শ্বিক দিক আছে, যেমন আপনার এনভায়রনমেন্ট, আপনার লাইফস্টাইলস, আপনার হচ্ছে হ্যাপিনেস, ফুলফিলমেন্ট ইন লাইফ, এই জিনিসগুলো আপনার হচ্ছে আহ, অনেক বেশি আকারে ডাবলিং হয়ে আপনার কাছে আসবে, যেটা আপনি কল্পনাও করেননি কখনো। সো আমরা নিচের উপরে ৫ টি ভাবে ইনভেস্ট করতে পারি। আ এ এখানে আমি ৫ টি আলোচনা করছি। আরো অনেকভাবে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। ১ম যেটা সেটা হচ্ছে আমাদের স্কিলস ডেভেলপমেন্ট করা, পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট করা। আ আমি যেটা বলি সেটা হচ্ছে যদি আপনি গোলস সেট করতে চান, আপনাকে ১ম এ গোল সেট করতে হবে। যদি আপনি লাইফে ভালো করতে চান। আপনি যদি লাইফে ভালো ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে ১ম এ হচ্ছে আপনার গোল সেটিং করার দরকার। এবং গোল সেটিং করার পরে আপনি হচ্ছে অ্যা গা আপনি হচ্ছে আপনার স্কিলস ডেভেলপ করবেন। কারণ হচ্ছে যে আপনার লক্ষ্য নির্ধারণ করতে গেলে আপনার নির্দিষ্ট কিছু স্কিলস প্রয়োজন হবে এবং এই স্কিলসগুলো আপনার ডেভেলপ করতে হবে। যেমন টাইম ম্যানেজমেন্ট স্কিলস, আপনার হচ্ছে নেগোসিয়েশন স্কিলস, আপনার হচ্ছে রাইটিং স্কিলস, আপনার যেই এরিয়াতে আপনি ডেভেলপ করতে চান, সেই এরিয়াতে আপনার হচ্ছে স্কিলস ডেভেলপ করতে হবে। আম আপনি হচ্ছে কি বলে মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, আ আপনি হচ্ছে মনে করেন যে আপনার সময়টাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, আপনার বেটার ওয়েতে কিভাবে হচ্ছে আপনি আপনার সময়গুলোকে আপনি স্লট আকারে ব্যবহার করবেন, সেগুলো কিন্তু টাইম ম্যানেজমেন্টের মধ্যে আপনি কিন্তু শিখতে পারেন। এর মানে হচ্ছে যে আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আপনার গোল সেটিং শিখতে হবে। আপনার হচ্ছে নিজের পার্সোনাল স্কিলস ডেভেলপমেন্টের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। এইখানে আপনি টাকা পয়সা দিয়েও স্কিলস ডেভেলপ করতে পারেন ট্রেনিং এর মাধ্যমে। আপনি অনলাইনে শিখতে পারেন, আপনি অফলাইনে শিখতে পারেন এবং আপনি নিজে বই পড়ে, নিজে স্টাডি করে, রিসার্চ করে আপনি কিন্তু আপনার পার্সোনাল স্কিলস ডেভেলপ করতে পারেন। বিশেষ করে কেউ যদি কপি রাইটিং শিখতে চায়, কেউ যদি ক্রিয়েটিভিটি শিখতে চায়, কেউ যদি ক্রিয়েটিভ রাইটিংস করতে চায়, ক্রিয়েটিভ জিনিস তৈরি করতে চায়, বাট যেই বিষয়ে, যেই ইন্ডাস্ট্রিতে আপনার হচ্ছে আপনার এক্সপার্টিজ গ্রো করা দরকার, সেই বিষয়ে আপনার স্কিলনেস গ্রো করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট থিংস অফ ইনভেস্টমেন্ট নিজের উপরে। আ সফলতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণত সফল মানুষগুলো যে সফল হয় তাদের 99% হয় হচ্ছে তাদের নিজের এ এ প্রিপারেশন এর উপরে। এর আর 1% হচ্ছে ইন্সপিরেশন। অর্থাৎ আপনি সফল হতে গেলে আপনার ইন্সপিরেশন অবশ্যই লাগবে। কিন্তু আপনার সফল হতে গেলে অবশ্যই আপনার প্রিপারেশন লাগবে। এই প্রিপারেশনটার কথাই আমি বলছি। ২ নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আ সেট টাইম ফর ইওর ওন সেলফ। অর্থাৎ আপনি যে লক্ষ্যটা নির্ধারণ করলেন, এইটা নিয়ে আপনি নিজেকে কতক্ষণ সময় দেন। অর্থাৎ এটা নিয়ে আপনি কখনো চিন্তা ভাবনা করেন। আপনি এটা নিয়ে কতক্ষণ একা থাকেন। আপনার লাইফের যে গোল, আপনার লাইফের যে ভিশন, আপনার লাইফের যে লক্ষ্য, আমরা যখন কাজ করতে থাকি তখন আমরা অনেকগুলো ছোট, ছোট অম আ মা ভা ভেঙে আমাদের লক্ষ্যগুলোকে আমরা ক্ষুদ্র, ক্ষুদ্র পর্যায়ে তৈরি করি এবং তখন আমরা সেগুলো নিয়ে কাজ করি। যেমন আপনি কোনো একটা স্কিল শিখছেন, কোনো একটা স্কিলের কোনো একটা পার্ট শিখছেন। এই করতে, করতে আমাদের দিন চলে যায়। কিন্তু আমরা কিন্তু আমাদের যে মেইন লক্ষ্য, অর্থাৎ আমাদের লাইফের যে ভিশন, এই লাইফের যে ভিশন বা জীবনের যে আমাদের মূল লক্ষ্য,
এইটা নিয়ে আমরা আলাদা করে কোনো সময় দিই না। এটার জন্য আপনাকে আলাদা করে সময় বের করতে হবে। হয়তোবা সপ্তাহে ২ দিন বের করলেন বা দিনে আপনি ১০ মিনিট ১৫ মিনিট নিজেকে নিয়ে আলাদা হলেন এবং আপনার জীবনের লক্ষ্য নিয়ে আপনি একটু চিন্তা করলেন। এইটা আপনার হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ২ নাম্বার স্টেজ, যেখানে আপনাকে হচ্ছে নিজেকে সময় দিতে হবে। গিভ টাইম টু ইয়োরসেলফ। নিজেকে ভালো রাখার জন্য, নিজের চিন্তাভাবনাকে পরিষ্কার করার জন্য, নিজের গোলকে তীক্ষ্ণ করার জন্য, স্পেসিফিক করার জন্য আপনি হচ্ছে বা আপনার গোলকে আপনি কিভাবে অ্যাচিভ করবেন এইটার যে ওয়ে আউটগুলো এগুলো বের করার জন্য আপনাকে অবশ্যই নিজেকে সময় দিতে হবে। ৩ নম্বর হচ্ছে ক্রিয়েটিভ আউটলেট। ক্রিয়েটিভ আউটলেট হচ্ছে যে আপনার পার্সোনাল নিজেকে পুশ করা। আপনি হচ্ছে আপনার নিজেকে পুশ করবেন। অর্থাৎ মনে করেন যে কোনো একটা বিষয় আপনি ডেভেলপ করতে চান, আপনি কোনো একটা বিষয় আপনি জানতে চান। বাট এইটা জিনিস আপনার মানে ভালো লাগছে না বা কোনো কারণে আপনি এভয়েড করে যাচ্ছেন, কোনো কারণে আপনার প্রোক্রাস্টিনেশন হচ্ছে, লেট হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে বা আপনি অযথাই অন্য কাজ নিয়ে বিজি থাকছেন। আপনার যেটা মেইন কাজ সেখানে আপনার পুশ নাই। অর্থাৎ আপনি নিজেকে ধাক্কা দিচ্ছেন না। সো এইখানে আপনাকে পুশ করতে হবে। আপনাকে আপনার আ আ খোলস থেকে কমফোর্ট জোন যেটাকে বলে আমরা, কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে আপনাকে হচ্ছে পুশ করে, করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এইটা হচ্ছে ৩ নাম্বার, অর্থাৎ ক্রিয়েটিভ আউটলেটস, নিজের জন্য একটা পুশের ব্যবস্থা করা, যেটা আপনি যেন আপনার যে লক্ষ্য নির্ধারণ করেছেন বা আপনি যে স্কিলস ডেভেলপ করছেন, এই স্কিলসটা আরেকটু ধাক্কা দেওয়ার জন্য আপনি হচ্ছে একটা পুশিং এর ব্যবস্থা করবেন। তাহলে আমরা ৩ টা আলোচনা করলাম। ১ নাম্বার হচ্ছে আমরা পার্সোনাল স্কিলস ডেভেলপমেন্ট ইনক্লুডিং গোল সেটিং। আমরা বললাম হচ্ছে নির্দিষ্ট সময় বের করা নিজের জন্য এবং নিজের গোলকে পুশ করার জন্য। ৩ নাম্বারে বললাম যে ক্রিয়েটিভ আউটলেটস, অর্থাৎ নিজেকে পুশ করার ব্যবস্থা করা। ৪ নাম্বার সেটা হচ্ছে পার্সোনাল কেয়ার, মানে নিজের শরীরের প্রতি কেয়ার নেওয়া। কারণ আমাদের যে হেলথ, আমাদের যে শরীর, এটা যদি আপনার ভালো না থাকে, আপনার যদি মাথা ব্যথা করে, আপনার যদি পেটে ব্যথা থাকে, আপনার যদি শরীর দুর্বল থাকে, কোনো কারণে যদি আপনি হেজিটেট ফিল করেন টু ডু সামথিং ইন মোর এনার্জেটিক ওয়েতে, কোনো কিছু আপনি করবেন বাট আপনার এনার্জি অত নাই, তখন আপনি কি করবেন? তখন আপনাকে কিন্তু এনার্জি তৈরি করতে হবে এবং শরীরটাকে সুস্থ রাখতে হবে। সো শরীরকে সুস্থ রাখার জন্য নিজের কেয়ার নিতে হবে। তো আমরা নিজের কেয়ার কিভাবে নিতে পারি? আমাদের নিজের কেয়ার নেওয়ার জন্য আমরা অনেকগুলো টেকনিক আমাদের এই চ্যানেলে আলোচনা করি বা আপনি আমার ফেসবুক গেলে পাবেন বা আমার ইউটিউবে গেলে পাবেন। আমার অনেকগুলো ডিসকাশন আছে অন পার্সোনাল হেলথ। তো মেইনলি হচ্ছে ফুড কন্ট্রোল অ্যান্ড এক্সারসাইজ। কিভাবে হচ্ছে আপনি আপনার ডায়েটটা ঠিক করবেন, কিভাবে কোন জিনিসগুলো আপনি খাবেন, কোন জিনিসগুলো আপনি খাবেন না। ইভেন পানি কিভাবে খেতে হয় এটার উপরে আমার ২ টা ভিডিও আছে, যে পানি কিভাবে খেতে হয়, পানি কিভাবে শরীর সুস্থ রাখা যায়। সো these are many things including food habits, এগুলা মূলত হচ্ছে সেলফ কেয়ার। তাহলে ৪ টা আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে স্কিলস, ২ নাম্বার হচ্ছে টাইম ফর ইয়োরসেলফ, ৩ নাম্বার হচ্ছে পুশ ইয়োরসেলফ, ৪ নাম্বার হচ্ছে আমরা বললাম পার্সোনাল হেলথ। এবং এটাও কিন্তু এক ধরনের ইনভেস্টমেন্ট। আমরা কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি। আমরা কথা বলতে, বলতে আমরা কোথায় চলে যাচ্ছি? আমরা কি ইনভেস্টমেন্টের বাইরে চলে যাচ্ছি না তো? না, আমরা ইনভেস্টমেন্টের বাইরে এখনো যাই নাই। আমরা ইনভেস্টমেন্টের ভিতরে আছি। দিস ইজ দ্য টপ ইম্পোর্টেন্ট থিং টু ইনভেস্ট ইন ইয়োরসেলফ। ৫ নাম্বার হচ্ছে প্ল্যানিং। আমরা যে গোল সেটিং করেছি, আমরা যে স্কিলস ডেভেলপ করলাম বা স্কিলস ডেভেলপ করছি, এইটাকে ইমপ্লিমেন্টেশন বা ব্যবহার করার জন্য বা আমাদের প্ল্যান করা দরকার। অর্থাৎ আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি, যে লক্ষ্যটা আমরা স্পেসিফিক একটা লক্ষ্য নির্ধারণ করছি, এই লক্ষ্যটাতে আমার পৌঁছার জন্য আমাদের নির্দিষ্ট কিছু ওয়ে আউট বা স্ট্র্যাটেজি ব্যবস্থা করতে হবে। যদি আমার কোনো লোকের প্রয়োজন হয়, আমার যদি কোনো ফোর্সের প্রয়োজন হয়, তাহলে আমাকে ফোর্স দিতে হবে। আমার যদি কোনো ডেলিগেশন প্রয়োজন, আমার ডেলিগেট অ্যারেঞ্জ করতে হবে। আমার যদি কোনো কমিউনিকেশন স্কিলস তৈরি করতে হয় বা কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করতে হয় টু অ্যাচিভ মাই গোলস, আমার গোলটা অ্যাচিভ করার জন্য, তাহলে আমাকে এটা করতে হবে। প্যারালালি আমার এ টু জেড, অর্থাৎ এ টু বি, এ টু জেড না, এ টু বি। এ হচ্ছে আমি যেখানে আছি, বি হচ্ছে যেখানে আমি যেতে চাই। এই এ পয়েন্ট টু বি পয়েন্ট, এই ২ টা জায়গায় যেতে গেলে আমাকে মাঝখানে কি, কি কাজ করতে হবে, এটা একটা প্ল্যানিং আমাকে করতে হবে। সো এই প্ল্যানিংটাও কিন্তু আমার হচ্ছে ইনভেস্টমেন্টের মধ্যেই পড়ে। এটার জন্য আমি সময় বের করব, এটার জন্য আমি স্টাডি করব এবং আমি এটা প্ল্যান আউট করে আমি কাজ করা শুরু করব। সবসময় মনে রাখতে হবে 3D। 3D হচ্ছে
ডিসাইড, ডিজায়ার, ড্রিম, ডিজায়ার, ডু। ড্রিম, ডিজায়ার, ডু মানে আপনাকে স্বপ্ন দেখতে হবে, এবং সেটা নিয়ে আপনাকে হচ্ছে প্ল্যান করতে হবে এবং আপনাকে অ্যাকশনে যেতে হবে, কাজ করতে হবে। সো এতক্ষণ আমরা আলোচনা করলাম হচ্ছে বেস্ট ইনভেস্টমেন্ট, আমরা সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট, ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট আমাদের লাইফে কি হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বললাম। তো আগামীতে আমি টাইম ম্যানেজমেন্টের উপরে হয়তোবা একটি ভিডিও নিয়ে আসবো। আজকে সে পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের জন্য আপনি এটা শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।